রাধে রাধে বন্ধুরা, ভগবানের ভোগ তৈরি করা স্টার্ট করে দিয়েছি আমি। আমার শরীরটা ঠিক অতটা ভালো নয়, জ্বর চলে এসছি বাড়ি থেকে। তো এই যে নারকেল লাড়ুটা করলাম, করোনাটা দেখাতে পারলাম না। নারকেলটা করেছিলাম, অনেক কিছুই দেখাতে পারিনি এই ভিডিওয়, কেন যে আমার মেয়ে শুয়ে গেছিলো আর আবার আমার ছেলে আমার কাজ করছিল। এই যে নারকেল লাড়ু তৈরি, মুখটা দেখছো আমার কেমন। আর এখানে দুধের ক্ষীর করেছি। আর আমার ছেলে কাজও করছিল আর আবার ক্যামেরাটাও ধরছিল, ওই করছিল যা করার। আমি আবার বললাম থাকতে দে, করতে হবে না, কিন্তু আমার ছেলে বলে না মা করে দিই আমি, তো ওই আবার করে দিল। তো এখানে হয়ে গেল দুধের ক্ষীর তৈরি। আর এখানে লুচি হলো, একটু লুচি করলাম শুধু ভগবানের জন্য। আর কী জানে বলে, আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি। সুজি করেছি, আটার পাঞ্জিরি করেছি, আর আবার পঞ্চামৃত করেছি, আলু পেঁপের তরকারি করেছি। এগুলো দেখাতে পারিনি রান্না করার টাইমে। তবে ভোগের কাছে আমার ছেলে আবার ক্যামেরা নিয়ে চলে গেছে, আমি জানতামই না। এই যে দেখো, ও আবার ক্যামেরা পিছে থেকে, আমি ভাবলাম করবে না, কিন্তু করেছে, দেখিয়েছে, ভালোই হলো। এই যে তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম, করে দিল। তো এই যে এখানে করেছে আমার ছেলে, আমি ভগবানের ভোগ লাগাচ্ছিলাম তখন করেছে। এই একটু কলা, শশা আর একটু মিশরি, নারকেল লাড়ু, আর এই যে পাঞ্জিরি, আটার পাঞ্জিরি, ওই যে সুজি, আর ওটা হলো পঞ্চামৃত, এটা দুধের ক্ষীর, লুচি, আর একটু আলু পেঁপের তরকারি, এইটুকুই করতে পেরেছি। শরীর খুব একটা ভালো ছিল না, তাই ভগবানের ভোগ বেশি কিছু করতে পারিনি। এটুকুই করেছি ভগবানের জন্য। আর আমি অতটা কিছু জানিও না পূজা কীভাবে করে কীভাবে করে না, যতটা পারি ততটাই করি। তো বন্ধুরা, কেমন হয়েছে ভগবানের ভোগ, কেমন করে তৈরি করেছি একটু জানিও। আর এই যে এভাবে আমি ভোগ লাগিয়ে দিয়েছি রাতে। তো আমি অতটা পারি না, তো যদি কোনো ভুলচুক হয় তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। কেমন লাগলো কমেন্টে